আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ৪টা কারণের কারণে আসলে তোমার মডেল টেস্ট বা বিভিন্ন পরীক্ষা যেগুলো তুমি দিচ্ছ সেগুলোতে তোমার ভালো মার্ক আসতেছে না অথবা আশানুরূপ যেরকম তুমি চিন্তা করে যাচ্ছ সেরকম তুমি ফলাফল বের করে নিয়ে আসতে পারছো না। এই ৪টা কারণে একেবারে স্পেসিফিক কেন বলতেছি, কারণ আমাদের মধ্যে এখন অনেক মানুষজন আছে, হিউজ সংখ্যকই আর কি, যারা তাদের সিলেবাসটা দেখা যায় 50%, 60%, 70, 80% পর্যন্ত আশা করি কমপ্লিট করে ফেলছে। 100%ও কিছু মানুষজন থাকতে পারে, একেবারেই থাকবে না এমন না। তো তারা এখন বিভিন্ন পরীক্ষার মধ্যে অ্যাপেয়ার হচ্ছে, হতে পারে সেটা অনলাইন এক্সাম, হতে পারে অফলাইন এক্সাম, হোয়াট এভার ইট ইজ, পরীক্ষার মধ্যে অ্যাপেয়ার হচ্ছে নিজেকে টেস্ট করার জন্য, বাট স্টিল সে ফলাফলটা বের করে নিয়ে আসতে পারতেছে না। হতে পারে তার রিভিশনটাও কাইন্ড অফ অনেকখানি কমপ্লিট হয়েছে, বাট তারপরে সেখান থেকে একটা ফলাফল আসতেছে না, কেমন আসতেছে না, যেটা সে আশা করতেছে সেরকম আসতেছে না। তো বেসিক্যালি আমি অন্তত বলতে পারি এই ৪টা কারণের ভিতরে দেখবা কোনো একটা কারণ অথবা একাধিক কারণ তোমার সাথে মিলে যাচ্ছে, সেজন্যই তোমার হচ্ছে না। তো আমি এখানে কারণ এবং তার বিপরীতে আসলে কি করতে পারি, কিভাবে এখান থেকে কোপ আপ করতে পারি, অ্যাটলিস্ট আমার জন্য মানে বেঁচে থাকা যে কয়েকটা দিন আছে সেই দিনের ভিতরে কিভাবে এই জায়গা থেকে আমরা কোপ আপ করে উঠে আসবো সেই রিলেটেড এ টু জেড আলোচনা থাকবে। তো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তুমি ভালো মতন বুঝতে পারবা কিভাবে এটা হয়। কজ এই সিম্পল অ্যানালাইসিসটা আমরা আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা ছিল অলরেডি 24 ব্যাচের মানুষজন যারা আছে তাদের ক্ষেত্রেও বারবার হচ্ছে রিপিটেডলি বলতাম। তো তাদের ক্ষেত্রে একটা চেঞ্জ আছে এই 4 নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ ওটাও আমি তোমাদের সাথে বলে দিব যে অ্যাডমিশনে কোনটা ঘটে আর তুমি যে একাডেমিক লাইফে আসো ওই সময় কোনটা ঘটে। বাকি 3টা কারণ তোমাদের জন্য এবং তাদের জন্য একেবারে এক্সাক্ট হুবহু সেম টু সেম। তো চলো আর কথা না বাড়ি আমরা হচ্ছে একটু দেখা শুরু করি বিষয়টা কি। ফার্স্টে যদি আমি সেই কারণটার কথা বলি, প্রথম যেটা সেটা হচ্ছে ভাই কমন না পাওয়া। ধরো এটা হচ্ছে একেবারে বেসিক কারণ, আমার সাথে এটা খুব মিলতো না, বাট আমি বলবো আমার সাথে ওই যে 2 আর 3টা খুব ভালো মতন মিলতো। হ্যাঁ 2 আর 3টা খুব একেবারে দেখা যেত হুবহু মিলে গেছে। আমি তোমাকে বলতেছি প্রথম যে কারণটা সেটা হচ্ছে কমন না পাওয়া। কমন না পাওয়াটা কখন ঘটে? কমন না পাওয়াটা তখনই ঘটে যখন দেখছো তুমি তোমার একাডেমিক লাইফে একাডেমিক যে পড়াশোনা করেছিলা সেটার ভিতরে গ্যাপ থেকে গেছে কিছু। এখন এটা হতে পারে যে কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ, হতে পারে ওই চ্যাপ্টারের ভিতরে কোনো টপিক ওয়াইজ বা কোনো সাবজেক্ট ওয়াইজ, যে কোনো ভাবে হতে পারে। বাট আলটিমেটলি একাডেমিক লাইফের ভিতরে যদি একটু গ্যাপ থেকে থাকে তাহলে ওই জায়গাতে তুমি ওই চ্যাপ্টারটা যখনই পরীক্ষা দিতে যাচ্ছ বা ওই টপিকগুলো থেকে যখনই কোয়েশ্চেন আসছে তখন তুমি সেটা কখনোই কমন পাবা না। এটা সিম্পল, তুমি বুঝতে পারতেছো। সো এটার বিপরীতে তোমাকে করতে হবে কি, একাডেমিক গ্যাপটা ফিল আপ করতে হবে, ক্লিয়ার করতে হবে। এটা হইতে পারে তোমার দ্যাট অন সাবজেক্ট। আসলে দ্যাট অন সাবজেক্ট বলতে কি বুঝায় ভাইয়া? দ্যাট অন সাবজেক্ট মানে বুঝায় যে ধরো পিসিএমবি আমরা আমাদের মেইন ফোকাসের সাবজেক্ট দেই, এটা 4টা সাবজেক্টের 8টা টোটালে পার্ট মনে করে নাও। তো এই 8টা পার্টের ভিতরে আমার জন্য দ্যাট অন সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি। বায়োলজি আমার মেইন সাবজেক্ট ছিল যদিও, বাট স্টিল বায়োলজিটাই হচ্ছে আমার ছিল হচ্ছে দ্যাট অন সাবজেক্ট। কেন বলতেছি এই কথা? কজ বায়োলজির ভিতরে আমি আসলে একাডেমিক লাইফে ওরকম ভাবে ফোকাস দিতে পারি নাই, খুব ভালো মতন হচ্ছে যে পড়াশোনা করে উঠায় নিয়ে আসতে পারি নাই, কজ আমি এটার ভিতরে ওইরকম ভাবে আসলে কি বলবো অনুভবই পাইতাম না। হ্যাঁ পরবর্তীতে আমি রিভিশন সময়ে এসে আসলে শিখলাম যে বায়োলজির এই যে বায়োস প্লাস লগোস এরকম ভাবে আসলে ভেঙে ভেঙে পড়া যায়। হ্যাঁ লিটারেলি ভাই আমি মজা করতেছি না, হ্যাঁ এরকম ভাবে আসলে ভেঙে ভেঙে পড়া যায়। তো বিভিন্ন যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে ভেঙে ভেঙে খুব সুন্দর করে মনে রাখা যায়। এটা আমি তখন এসে পারলাম যখন আমার কাছে একাডেমিকের মতন টাইম নাই, যখন আমাকে পিসিএমবি ও 6টা আমাকে উঠাইতে হবে। তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ওই জিনিসটাকে পড়ার ক্ষেত্রে তখন হচ্ছে যে একটু বেশি কি হয়ে গেলাম, সিরিয়াস হয়ে গেলাম, জাস্ট এটাই। ঠিক আছে, ওখানে একটু বেশি সময় দিলাম। সো তোমার এই দ্যাট অন সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু তুমি মডেল টেস্টে ওভারঅল জায়গাতে মার্ক পাবে না, তোমার এইচএসসি তে ওভারঅল জায়গার ভিতরে মার্কটা কমে যাবে। আবার বিভিন্ন সাবজেক্টের কিছু স্পেসিফিক চ্যাপ্টার স্পেসিফিক টপিকের ভিতরেও প্রবলেম থেকে থাকতে পারে, ওই জিনিসটাও কিন্তু তুমি ভালো সব থেকে বেশি বলতে পারবা, ইউ নো বেটার। হ্যাঁ সো তোমার যেখানে ঝামেলা হয়ে আছে তুমি সেটাতে কমপ্লিট করো। এখন সেটার জন্য তুমি একাডেমিক ক্লাস কমপ্লিট করতে পারো, রিভিশন ক্লাসও তোমার জন্য এনাফ। বিশেষ করে আমি অন্তত বলবো আমাদের ক্যাপস্টোন এইচএসসি 25 এর জন্য যে রিভিশন প্রোগ্রাম আছে সায়েন্সের, সেখানের ক্লাসটা মোর দ্যান এনাফ এবং সেটা যথেষ্ট কম্প্যাক্ট করে দেওয়া আছে। তুমি ডেমো ক্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারবা, কেমিস্ট্রি ক্লাসগুলো দেখতে পারো, সেটা আমি নিজে নিছি আর ওটার ভিতরে আলাদা একটা কনফিডেন্স দিয়ে তোমাকে আমি বলতে পারি যে হ্যাঁ তুমি যদি এটা করো তাহলে তোমার একাডেমিক গ্যাপটা পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। ওকে আচ্ছা এরপরে আসো ভাইয়া পরীক্ষার হলে ভুলে যাওয়া। মানে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, মানে পরীক্ষা দিচ্ছ, তুমি জানো যে এই টপিকটা তুমি পড়ছো, এই জিনিসটা তুমি পড়ছো, এটা হতে পারে জ্ঞানমূলক থিওরিটিক্যাল জিনিস অথবা কোনো অ্যাপ্লিকেশন, হোয়াট এভার ইট ইজ, তুমি জানো, তুমি সূত্র ভুলে গেলা, তুমি হচ্ছে ওইটার প্রসেস যেভাবে করে সেটা ভুলে গেলা। এটা কোয়াইট কমন একটা জিনিস, এটা আমার সাথে মিলতো, এটা আমার সাথে খুব বেশি পরিমাণে মিলতো ভাই। আমি আগের রাতে পড়ছি, পরের দিন যে এটা ভুলে গেছি। সো এখানে যে কাজটা ঘটে সেটা হচ্ছে রিভিশন এনাফ হচ্ছে না, আরো বেশি বেশি রিভিশন লাগবে। রিভিশন এনাফ হচ্ছে না মানে আমি বলছি না তুমি রিভিশন করছো না, তুমি রিভিশন করতেছো, তুমি ধরো হচ্ছে 3বার বা 2বার করে রিভিশন করো, বাট এটা তোমার জন্য আসলে এনাফ না। সবারই একটা ক্যাপাবিলিটি লিমিট থাকে, আমার ক্যাপাবিলিটি লিমিটেই দেখা গেছে যে আমাকে মিনিমাম বোধহয় 5বার 4বার 5বার রিভিশন না করলে আমার হইতোই না। দেখা যেত 5বার করাই লাগতো, বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড যে জিনিসগুলো এগুলো 5বার করে রিভিশন করা লাগতো। ইভেন তো ধরো আমি তোমাদেরকে এখনো কেমিস্ট্রি পড়ে, দেখা গেছে যে আমি তারপরে স্টিল রিভিশন দেই একটা সুন্দর মতন ক্লাস কন্টেন্টের, তারপরে এসে হচ্ছে শুরু করি। তো এই জিনিসটার কথাই বলতেছি ভাই, মিনিমাম 4 থেকে 5বার তোমার রিভিশন দরকার হয়তো বা কারো ক্ষেত্রে হইতে পারে আর একটু বেশি দরকার, তখন তুমি রিভিশনের টাইমটা কমায় দাও, বাট রিভিশনের সংখ্যাটাকে একটু বাড়ায় দাও, রিভিশনটা একটু বেশিবার করে যাও, পরে দেখবা যে তুমি এই জিনিসটাকে কোপ আপ করতে পারছো। এবং এটার জন্য সব থেকে উপায় হচ্ছে প্রত্যেকদিন তো অফলাইনে পরীক্ষায় যে টেস্ট করাটা বেটার না অবভিয়াসলি। সো তুমি অনলাইন কোনো একটা এক্সাম ব্যবস্থার সাথে থাকো, বিভিন্ন এক্সাম ব্যবস্থা আছে, বাট আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের সাথে এইচএসসি স্ট্যান্ডার্ড সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার ব্যবস্থা যুক্তই করা আছে আলাদাভাবে। তো তোমার যেন সবকিছুই আসলে
মিনিট ফিল আপ হয়ে যায়, এরকম ভাবে একটা প্রোগ্রাম সাজানো হয়েছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামকে, তুমি অবশ্যই এটা দেখতে পারো। ওকে, আচ্ছা এরপরে আসো, তো পরীক্ষা হলে ভুলে যাওয়ার জন্য তুমি রিভিশনটা কমপ্লিট করবা বেশি বেশি, যেটা কারণটা আমার সাথে মিলতো আমি বললাম। এরপরে বললাম যে সময়ের মধ্যে উত্তর করতে না পারা, একটা জিনিস সেটা হচ্ছে যে আমি পারতাম, হ্যাঁ আসলে সত্য কথা আমি পারতাম, বাট টাইমের ভিতরে পারাটা কঠিন। কজ ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, মানে ওই তো ম্যাথ হায়ার ম্যাথ একই জিনিস, ধরো ফিজিক্স ম্যাথ ফিজিক্স, কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি থাকে এরকম না, বাট স্টিল তো থাকে, বাট ফিজিক্স আর ম্যাথে সব থেকে বেশি থাকে হায়ার ম্যাথে। তুমি বলো তো, আমি সারাদিন কোনো 25 মিনিটে 25 এমসিকিউ করার মতন কোনো প্র্যাকটিস করি না, সারা জীবন কিচ্ছু করি না, টেস্ট পরীক্ষার আগে কিচ্ছু করি না, এইচএসসি পরীক্ষার আগে কিচ্ছু করি না, ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে কি আমি সেদিন যে এটা পরীক্ষা হলের ভিতরে আরামসে খালি উত্তর করে ফেলতে পারবো? একেবারে কোনো এই যে ক্যালকুলেটার ঘর ঘর করে দিলাম, ক্যালকুলেটার হ্যাক্স দেখে ফেললাম, সবকিছু হয়ে যাবে আমার জিন্দিগিতে না। এরকম চিন্তা ভাবনা থাকলে একেবারে ছেড়ে দেওয়া হয়। এটার জন্য তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে অবভিয়াসলি তোমাকে বেশি বেশি টেস্ট করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝছো? এই প্র্যাকটিসটা কেমনে তুমি তোমার এফিসিয়েন্সিটা বাড়াবে আমি একটু বলি, এটা আমি নিজে করছিলাম, টেস্ট পরীক্ষার পরেই করতাম, রিভিশন টাইমেই করতাম, বা এটা করতাম, এটা আমার অনেক 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 বেশি কাজে লাগছিল। সেটা হচ্ছে নট অনলি হচ্ছে সায়েন্স সাবজেক্ট বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ এটার জন্যই শুধু, অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রেও সেটা হচ্ছে এমসিকিউ সেপারেট ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে প্র্যাকটিস করা। কিরকম ভাবে আমি টাইম মানে বিষয়টা একটু বলে দিই, মানে এটা কিন্তু সময়ের মধ্যে সলভ না করতে পারার কারণটা হচ্ছে তুমি পারো, মানে তোমার কমনও আসছে, তুমি পরীক্ষার হয়তো ভুলেও যাওনি, কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারছো না। এটার মানেটা হচ্ছে আসলে যে তোমার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে না। সো টাইম ম্যানেজমেন্টটা করার জন্য ধরো 1 মিনিটের জন্য একটা এমসিকিউ করতে হবে, কয়েকদিন পরে এইচএস যখন এডমিশনে যাবা তখন উইদাউট ক্যালকুলেটর তোমাকে ওই সেম পরিমাণ বা তার থেকেও একটু হার্ড কোয়েশ্চেনটা 45 সেকেন্ড অথবা দেখা যাবে 36 সেকেন্ডে করতে হচ্ছে। টাফার হয়ে যাবে না, এটা আরো বেশি অবভিয়াসলি হয়ে যাবে, বাট এখন যত মানে এই যে 1 মিনিটের ভিতরে ক্যালকুলেটর দিয়ে যে সলভ করবা সেটা করার ক্ষেত্রেও তোমার হচ্ছে ভালো মতন টাইম ম্যানেজমেন্ট করা দরকার এবং এই স্কিলটাতে ইমপ্রুভ করা দরকার। এই স্কিল ইমপ্রুভমেন্টের একটা এমসিকিউ সেপারেট প্র্যাকটিস করা সিম্পল উপায় হচ্ছে তোমার কাছে যে আমাদের এইচএসসি সাজেশন বা সাজেশন উইথ সলিউশন আছে, অথবা যে কোনো প্রকার টেস্ট পেপার আছে, যে কোনো ওই টেস্ট পেপারের ভিতরে এমসিকিউ মডেল টেস্টগুলো আছে না, এমসিকিউ মডেল টেস্ট, বা ওই এমসিকিউ মডেল টেস্টের ভিতরে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে, পুরো বই একসাথে ধরার দরকার নেই, কোনো চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ধরে একেবারে একটা ঘড়ি স্টপ ওয়াচ নিয়ে, হয়তো বা ফোন নাও, স্টপ ওয়াচ নাও, হোয়াট এভার যেটা হোক না কেন সেটা নাও, সেটা নিয়ে ধরে নাও 1 মিনিট থেকে শুরু করে তুমি হচ্ছে শুরু করো, টোটাল 20 মিনিট পর্যন্ত টাইম দিবা, 20 মিনিট পর্যন্ত টাইম দিবা, 20 মিনিট টাইমের ভিতরে তুমি যতগুলো এমসিকিউ পারো সেটা কমপ্লিট করবা। কখনো এটা এরকম রাখবা না যে আমি হচ্ছে 20টা এমসিকিউ সলভ করবো, টাইমিং কত লাগছে আমি সেটা বের করবো না, তুমি টাইমিংটাকে ফিক্সড রাখবা, একেবারে টাইমিংটাকে ফিক্সড রাখবা যে টাইমিং হুবহু 20 মিনিট হবে, কোশ্চেনের সংখ্যা ইনফিনিট নাম্বার থাকুক, তুমি যতগুলো সলভ করতে পারবা। তুমি দেখা যাবে প্রথম দিন 18টা করলা বা 15টা করলা, ঠিক ভুল কি হবে সেটার কথা যাচ্ছি না, সেটার কথা পরে তুমি দাগায় যাবা মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ, মানে একেবারে এজ এ এক্সামে তুমি যেরকম ভাবে দাগাইতা, ভুল নিশ্চয়ই হচ্ছে যে মানে ছেড়ে আসবা না, বাট ভুল নিশ্চয়ই হচ্ছে তুমি কনফিডেন্সের সাথে দাগাবা না বা একেবারে ঠিক দাগাবা না, এরকম ভাবেও দাগাবা না। আলটিমেটলি আমি তো তোমার উপকারের কথা বলতেছি, তুমি যদি দেখা যাচ্ছে যে ভাই ভাই তো বলছে হচ্ছে মানে 20 মিনিটের ভিতরে জয়টা করতে পারি, তো আমি এক নাগারে এক ক খ গ ঘ ঘ ক ক খ, মানে আমি হচ্ছে যে কি প্যাটার্ন অনুযায়ী দাগাইতেছি একেবারে সুন্দর জেড জেড ক্রিস ক্রস হবে না, ওগুলা করে তো লাভ নাই ভাই, আমি তো তোমার উপকার করার জন্য বলতেছি। তো তুমি এই জিনিসটাকে উপকার হয় যেন তোমার সেরকম ভাবে নাও, হ্যাঁ। তো তুমি 20 মিনিট টাইমটাকে ফিক্স করো, ফিক্স করার পরে মানে টাইম ফিক্স করে দাও 20 মিনিট, তারপরে তুমি জয়টা দাগাতে পারো। দেখো প্রথম দিন তুমি 18টা দাগাতে পারবা, পরের দিন দেখবা 20টা পারছো, তারপর দিন দেখবা 25টা পারছো, বিলিভ মি এটা বাড়বে ভাইয়া, এটা বাড়বে, এবং বিশ্বাস করো যতটা বাড়বে দেখবা হচ্ছে তুমি তোমার মানে তুমি মানে আলটিমেটলি খুশি হচ্ছ এটা বাড়ার কারণে, তাহলে এটা আলটিমেটলি দেখবা যে 35টা 38টা এরকম পর্যন্ত চলে যাবে, ঠিক দাগাচ্ছ বা দাগায় ফেলতে পারতেছো। তারপরে তুমি পরে সেটা সেলফ অ্যাসেসমেন্ট করে দেখো যে আসলে হচ্ছে কয়টা। সেম সিকিউ এর জন্য সেপারেট প্রিপারেশন, এন্ড অবভিয়াসলি তোমাকে সিকিউ উত্তর করতে হবে, সিকিউ সময়ের ভিতরে উত্তর করে আসা, বাংলা এই তারপরে হচ্ছে যে অ্যাটলিস্ট বাংলা ফার্স্ট পেপার গুলা এগুলা অবশ্যই কিছুটা হলেও কঠিন, তাই তোমাকে বলবো সিকিউ প্র্যাকটিসটা মিনিমাম প্রত্যেকদিন একটা করে হচ্ছে সিকিউ লিখো, প্রতিদিন একটা করে সিকিউ লিখো। এটা হতে পারে বাংলা, হতে পারে ফিজিক্স, হতে পারে কেমিস্ট্রি, হোয়াট এভার ইট ইজ, হতে পারে বায়োলজি, যেটাই হোক না কেন প্রত্যেকদিন একটা করে সিকিউ প্র্যাকটিস করার লিখো। লিখো, আমি বারবার বলতেছি কিন্তু এটা হচ্ছে লিখা লাগবে, পড়া না পড়াটা জরুরি না। ওকে, এরপরে আসো এই 3 নাম্বারটাও কিন্তু আমার সাথে মিলতে হবে, বিশেষ করে হায়ার ম্যাথ পরীক্ষাতে। এরপরে আসে 4 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে লেস কনফিডেন্স। সবই আছে, কমন পাও না, না কমন পাইছো, পরীক্ষার হলে ভুলোনি, রিভিশনও ঠিকঠাক হয়েছে, টাইমের ভিতরে ম্যানেজমেন্ট করতে পারো, পারতেছো, লেস কনফিডেন্স, মানে হবে কি হবে না, দিব কি দিব না, এটা কি এরকম ভাবেই ছিল? কর্মদক্ষতার ভিতরে কি মানে ইনটা উপরে নাকি আউটটা উপরে, কোশ্চেনে যেটা দেওয়া আছে এটা কি ইন নাকি কোশ্চেনে যেটা দেওয়া আছে এটা আউট। এই যে লেস কনফিডেন্সের যে জিনিসগুলা, এই জিনিসগুলো আসে হচ্ছে ভাই তুমি কিউবি সলভ করো না, অ্যাপ্লিকেশনটা জানো না তাই। ওকে, অ্যাপ্লিকেশন জানার জন্য দরকার তোমার কোশ্চেন সলভ করা। অ্যাপ্লিকেশন বলতে কি আসলে ওই জিনিসটা তোমার বাস্তবিক জীবনে অ্যাপ্লিকেশন? উত্তরটা হচ্ছে না। ওই জিনিসটা যদি তুমি বাস্তবিক জীবনে অ্যাপ্লিকেশন খুঁজে পাও তাহলে তুমি পড়াটার ভিতরে মজা খুঁজে পাবা, দ্যাট ডাজন্ট মিন যে সেটা তোমাকে মার্ক এনে দিবে। অ্যাপ্লিকেশন মানে আমি বুঝাতে চাচ্ছি এই জিনিসটা হচ্ছে যে ওই যে যেটা কনসেপ্ট, ওই কনসেপ্টটা আসলে কোশ্চেন আসে কিভাবে, ওটা অনেক বেশি জরুরি, ওটা জানাটা অনেক বেশি জরুরি, ঠিক আছে? বিলিভ মি, এটা জানাটা অনেক অনেক বেশি জরুরি। এটা আমার সাথে আরো বেশি মিলতো, আমি কনসেপ্ট সবই জানতাম,
ওখান থেকে উপর থেকে পড়লে ভার কেন্দ্রের স্মরণ কোনটা হবে, কখন h/2 নিব, কখন 3h/2, হোয়াট এভার, কি নিব না নিব হ্যান ত্যান এগুলো সবই বুঝতাম। এই দোদুল্যমান অবস্থা সবই বুঝতাম, ঠিক আছে। এই দোদুল্যমান অবস্থা দেখা যেত কেউ 3 লাইন একটা সূত্র দিয়ে ম্যাথ করে দিত, ও 4 মার্ক পাইতো বা 3 মার্ক পাইতো, আমি দেখা গেছে পুরো ডিরাইভ করে ম্যাথ করতাম, আমিও 3 মার্ক পাইতাম। আমার টাইম ম্যানেজমেন্ট করতে একটা টাইটাই লেগে যেত, ও দেখা গেছে ঠিক উত্তর করে বাইরে চলে গেছে। সো দ্যাটস দ্য থিং, তুমি যদি আসলে অ্যাপ্লিকেশন গুলো জানো বা অ্যাপ্লিকেশন গুলো বুঝো যে কোশ্চেনটা আসলে কিভাবে আসে, কই থেকে পাবা, এটা তুমি কিউবি সলভ থেকে। সো কিউবি সলভের জন্য একটা উত্তম সোর্স হচ্ছে অবভিয়াসলি মডেল টেস্ট সলভ করা, এটা তোমার নিজের গাইড থাকুক, সাপ্লিমেন্ট থাকুক, মডেল টেস্ট থাকুক, যেটা ইচ্ছা সেটা থেকে সলভ করো, অথবা আমাদের এখানে আসলে তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস যুক্ত আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেখো। বাট টেস্ট পেপার, এই যে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে আসলে মানে 5টা করে টেস্ট পেপার, প্রত্যেকটা সিকিউ, প্রত্যেকটা থেকে একেবারে ইম্পর্টেন্ট সিকিউ সলভ করা হয়েছে। 5টা করে সিকিউ সলভ করা হয়েছে, 5টা করে সিকিউ সলভ করে তুমি আসলে দেখতে পাবা যে আসলে সিকিউটাকে কিভাবে সলভ করা হচ্ছে, কিভাবে মানে খুব দ্রুত আসলে একটা কনসেপ্টের সাথে রিলেট করে দেওয়া হচ্ছে। বাট ওই জিনিসটা থেকে শিখা নিয়ে তুমি নিজে সলভ করো, মিনিমাম টার্গেট রাখবা যে অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে এক একটা থেকে 25টা করে সিকিউ সলভ করবা। কেমিস্ট্রির কথা বললাম ভাই, ফিজিক্সের ক্ষেত্রে অবভিয়াসলি চ্যাপ্টার বেশি, তখন তোমাকে সিকিউ এর মানে পরিমাণটা কমাতে হবে, 12টা থেকে 15টা রাখতে পারো। সেম টু সেম হচ্ছে আমার ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার বেশি, 12টা থেকে 15টা রাখতে পারো, বায়োলজির ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার কথা? জাস্ট এই 4টা স্টেপ ফলো করো, দেখা যাবে তুমি উইথিন 1 উইক থেকে 2 উইকের মধ্যে, বিলিভ মি 1 উইক থেকে 2 উইকের মধ্যে তোমার মডেল টেস্টের ভিতরে তোমার নিজেকে, ওই যে ক্লাস 10-এর নিজেকে আসলে কাম ব্যাক করে নিয়ে আসতে পারতেছো, তুমি তোমার নিজেকে আসলে বের করে নিয়ে আসতে পারতেছো। এই হচ্ছে ওভারঅল কথা, আশা করি বুঝাইতে পারছি। এই 4টা জিনিসকে ফলো করো, ইনশাল্লাহ তুমি তোমার মডেল টেস্টের ভিতরে ভালো মার্ক পাবা। আর এই ডিসক্রিপশন বক্স থেকে তুমি আমাদের এই প্রোগ্রামের লিঙ্ক দেখতে পাবা, লিঙ্কের মধ্যে যে তুমি আসলে ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাসগুলো মাস্ট বি দেখে ফেলবা। ডেমো ক্লাস দেখলেও তুমি উপকার পাবা, ডেমো ক্লাস দেখো, দেখার পরেই এটার মধ্যে কুপন কোডও চলতেছে, দেখতে পারো তুমি ডিসক্রিপশন বক্সে, যুক্ত হয়ে যেতে পারো। আজকে সবাই অনেক ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।